আজকে আমি আপনাদের দেখাবো বাসায় খুব সহজে অল্প সময় কিভাবে পেঁয়াজ চপ করতে হয়। প্রথমে আমি দুইটা একদম ক্রিম করে ফেলবো, কারণ এটায় দেখেন কি পরিমাণ ময়লা থাকে, আপনার কাটিং বোর্ড অনেক নোংরা হয়ে যায়। এইবার আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিব। দেখেন এইবার সহজে আপনি পিল করতে পারবেন এটা। এইবার আস্তে করে পিল করব। আমরা যদি স্টিম সহ পিল করে দেখবেন অনেক সময় খুব দেরি হয়ে যায়। আমার মনে হয় যখন আপনি মাঝখান থেকে পিল করে নেবেন আরো খুব সহজে খুব ইজিলি পিল করতে পারবেন। সো আপনি এই পাশ থেকেও যেতে পারেন, এই পাশ থেকেও যেতে পারেন। সো কোনো সমস্যা নেই। আমি প্রেফার করি এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারটুকু আমি কাটবো না। এই যে আমি যেহেতু আমার এই জায়গায় ট্রিম করেছি, সো এই দুই দিকে খুলে যাওয়ার চান্সেস, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটা আমি রেখে দিব, যে আমি যখন স্লাইস করব এটা আলাদা হবে না একটা একটার সাথে। আপনাদের দেখাই সামনে থেকে এই আস্তে। যদি আপনার অনিয়ন আমার এটার মতো বেশি বড় হয়, দুইবার যাব মাঝখান থেকে নিচের দিকে একদম ভালোভাবে টাইট করে ধরে নেবেন। দেখেন আমি টাইট করে ধরে নিয়ে ফার্স্টে খুলে যাচ্ছিল, আর উপর থেকে হালকা একটা, দ্যাটস অল। দেখেন এখনই খুলে আসা শুরু হয়েছে। যেই সাইজের পরিমাণ দরকার আস্তে করে যাব, আস্তে করে যাব, সুন্দরভাবে চপ হয়ে আসতেছে আপনার অনিয়ন। এই অংশটা আপনার এভাবে কাটতে হবে না, অনেক সময় হাত কেটে ফেলেন। আপনার ফ্ল্যাট একটা পার্ট প্রয়োজন সবসময় ব্যালেন্স করার জন্য, আমি এর আগে বলেছিলাম। সো এই যে ব্যালেন্স হয়ে গেছে। অনিয়ন করার সময় আপনি এই যে এই অংশটা যদি রাখতে চান রাখতে পারেন। কিভাবে অনিয়ন চপ করতে হয়, যে অনিয়নটা দেখতে পাচ্ছেন এমন একটু একটু বড় থেকে যাবে। সো চপ করার পরে যদি মনে হয় হালকা একটু, এটা আসলে সবাই করি আমরা শেফরা, সবাই পারফেক্ট না। সো যখন আমরা কাটি এক দুইটা আর কি চিপা চাপা দিয়ে পালিয়ে যায়, সেটা কোনো ব্যাপারই না। সো আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। আবার একদম এজ থেকে মাঝখান থেকে যাব, আবার এখানে যাব, আবার যেটা বলেছিলাম দেখেন খুব ইজিলি। সো বাসায় এইভাবেই আপনারা অনিয়ন চপ করবেন।